আসসালামু আলাইকুম। ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের পহেলগামে যে সন্ত্রাসী হামলা হয়েছে, যাতে প্রায় ২৬ জন নিরপরাধ বেসামরিক মানুষ মারা গেছেন, সেই হামলাকে কেন্দ্র করে উপমহাদেশের দুই বৃহৎ শক্তি, দুই পারমাণবিক শক্তিধর রাষ্ট্র, প্রতিবেশী ভারত এবং পাকিস্তান একে অপরের বিরুদ্ধে নিয়েছে পাল্টাপাল্টি ব্যবস্থা। মার্কিন গোপন প্রতিবেদন বলছে এই ব্যবস্থা যুদ্ধে গড়ানোর সম্ভাবনা কম, কিন্তু কোনো অযৌক্তিক ভুল হিসেব নিকেশে দুই দেশের মধ্যে পরমাণু যুদ্ধ লেগে যেতে পারে। আজকের এই ভিডিওতে আমরা বিশ্লেষণ করার চেষ্টা করব পুরো ঘটনা এবং একে অপরের বিরুদ্ধে নেওয়া যে পদক্ষেপ, এর পেছনের কূটনীতি এবং ভবিষ্যতে কোন দিকে যাচ্ছে এই দুই দেশের সম্পর্ক, সাথে দক্ষিণ এশিয়ার রাজনীতি। এ বিষয়ে বিস্তারিত জানতে এই ভিডিওটির পুরোটি দেখুন। 23 এপ্রিল 2025 ভারত শাসিত কাশ্মীরের পহেলগামে হঠাৎ বন্দুকধারীদের হামলায় মৃত্যু হয় অন্তত 26 জন বেসামরিক মানুষের। মূলত তারা ছিলেন বেসামরিক এবং পর্যটক, যারা প্রাকৃতিক সৌন্দর্য দেখতে ওই এলাকায় গিয়েছিলেন। এই ভয়াবহ হামলায় গোটা উপত্যকা স্তব্ধ হয়ে পড়েছে শোকে, কিন্তু তার থেকেও বড় প্রতিক্রিয়া আসছে দিল্লি এবং ইসলামাবাদের পক্ষ থেকে। এই সন্ত্রাসী হামলার দায় নিয়ে সরাসরি পাকিস্তানের দিকে আঙ্গুল তুলেছে ভারত, এবং হামলার পর দিনই অর্থাৎ 24 এপ্রিল ভারত সরকারের পক্ষে একগুচ্ছ কড়া পদক্ষেপ নেওয়া হয়েছে পাকিস্তানের বিরুদ্ধে। এই পদক্ষেপগুলোর মধ্যে রয়েছে পাকিস্তানের নাগরিকদের সার্ক ভিসা ছাড় বাতিল, পাকিস্তানিদের জন্য পূর্বে ইস্যু করা সমস্ত ভিসা 27 এপ্রিলের পরে তা বাতিল করা, সিন্ধু নদীর যে পানি চুক্তি সেটিকে স্থগিত করা, দিল্লিতে পাকিস্তানের যে দূতাবাস সেটি থেকে সামরিক কর্মকর্তাদের বহিষ্কার, একমাত্র স্থল বর্ডার আটারি সীমান্ত সেটি বন্ধ করা, পাকিস্তানিদের ভারতে আসার ক্ষেত্রে কড়াকড়ি আরোপ। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে, যতদিন পাকিস্তান সীমান্তের ওপারে সন্ত্রাসের প্রতি সমর্থন প্রত্যাহার না করবে, ততদিন সিন্ধু নদীর পানি চুক্তি স্থগিত থাকবে। এই প্রতিক্রিয়ায় পাকিস্তানও বসে থাকেনি। তারা 25 এপ্রিল ইসলামাবাদ থেকে ঘোষণা করেছে তাদের পক্ষের প্রতিক্রিয়া। এখানে যেটি করা হয়েছে সেটি হচ্ছে ভারতের নাগরিকদের জন্য সার্ক ভিসা সুবিধা বাতিল, ভারতের সমস্ত ভিসা বাতিল এবং ভারতীয়দের 48 ঘন্টার মধ্যে পাকিস্তান ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছে। ভারতের সঙ্গে সকল দ্বিপাক্ষিক চুক্তি স্থগিত করা হয়েছে। ভারতের বিমান সংস্থার জন্য পাকিস্তানের আকাশসীমা বন্ধ করে দেওয়া হয়েছে। ওয়াঘা সীমান্ত বন্ধ করা হয়েছে। পাকিস্তানের নিরাপত্তা পরিষদ থেকে যে বিবৃতি এসেছে সেখানে বলা হয়েছে, ভারত যদি সিন্ধু নদীর পানি বন্ধ করে দেয় সেটিকে যুদ্ধ অপরাধ হিসেবে বিবেচনা করা হবে এবং পাকিস্তান তার পূর্ণ জবাব দেবে। যার ফলশ্রুতিতে কূটনীতিকদের দেশে ফেরত এবং দূতাবাসের যে কার্যক্রম সেটি সংকোচন করেছে দুই দেশই। একটি নতুন মাত্রা যোগ হয়েছে কূটনৈতিক অঙ্গনে। দুই দেশই নিজেদের সামরিক ও প্রতিরক্ষা উপদেষ্টাদের ফিরিয়ে নিয়েছে। পাশাপাশি দূতাবাসগুলোর কর্মী সংখ্যা কমিয়ে আনার নির্দেশ দেওয়া হয়েছে উভয় দেশের পক্ষ থেকে, এবং অনতিবিলম্বে 30 এপ্রিলের মধ্যে এই নির্দেশ কার্যকর করতে হবে, যা উভয় দেশের শেষ সময়সীমা। ভারত এবং পাকিস্তানের মধ্যে অবস্থিত যে একমাত্র স্থলপথ আটারি ওয়াঘা সীমান্ত সেটি বন্ধ করে দেওয়া হয়েছে এবং 30 এপ্রিল পর্যন্তই দুই দেশের বৈধ কাগজপত্রধারী মানুষ এপার থেকে ওপারে যাতায়াত করতে পারবেন, তারপরে আর কোনোভাবেই নয়। প্রতিক্রিয়া পাল্টা প্রতিক্রিয়ায় বিশেষভাবে গুরুত্বপূর্ণ হয়েছে সিন্ধু নদের চুক্তি। 1960 সালে করা এই চুক্তির আওতায় ভারত পাকিস্তান নদীর পানি ভাগাভাগি করে। ভারত চুক্তি স্থগিত করেছে আর পাকিস্তান বলছে পানি বন্ধ হলে সেটি হবে যুদ্ধ অপরাধ। তার মানে এই পানি বন্ধ করা হলে পাকিস্তানের বিস্তীর্ণ অঞ্চল ব্যাপকভাবে বিপদে পড়বে, এবং যেটি পাকিস্তানের জন্য বেশ ভয়াবহ হুমকি হিসেবে সামনে আসতে পারে। সিন্ধু নদের পানি বন্ধ করার এই প্রক্রিয়া হচ্ছে যুদ্ধের একটি বড় ক্ষেত্র। এটি শুধু রাজনৈতিক উত্তেজনা নয়, এখানে পরিবেশগত এবং মানবিক সংকটও অন্তর্ভুক্ত রয়েছে। এই ঘটনার পর দক্ষিণ এশিয়ার নিরাপত্তা পরিস্থিতিতে ঘনিয়ে এসেছে ঘোরতর বিপদ। চীন, আফগানিস্তান, নেপাল, এমনকি বাংলাদেশও এইসব অঞ্চলেও পড়বে এই দুই দেশের দ্বন্দ্ব সংঘাতের ফলাফল। বিশেষ করে সিন্ধু নদের পানির সিদ্ধান্তটি যদি ভারত বাস্তবায়ন করে, সেটি প্রকৃতিগত এবং মানবিক সংকটে এক ধাপ এগিয়ে দেবে পাকিস্তানকে। অতীতেও ভারত পাকিস্তানের মধ্যকার অন্তর্বর্তী অনেক সমস্যা, অনেক যুদ্ধ বিগ্রহ আমরা লক্ষ্য করেছি, কিন্তু এবারের ঘটনা বহুমাত্রিক। এখানে জ্বালানি,
পানি, কূটনীতি এবং আঞ্চলিক ভারসাম্য সবকিছুকে ছুঁয়ে যাচ্ছে এই প্রতিক্রিয়া পাল্টা প্রতিক্রিয়ার যে বিষয়টি সেটি। ভারত এবং পাকিস্তান দুইটি দেশই পরমাণু শক্তি সম্পন্ন দেশ এবং তাদের মধ্যকার যুদ্ধ যে কোনো ক্ষেত্রেই এটিকে এড়িয়ে যাওয়ার জন্য পশ্চিমা বিশ্বের প্রচণ্ড চাপ দুই দেশের উপরই বিদ্যমান। কিন্তু এই যে সন্ত্রাসী হামলা, যেখানে ক্ষতিগ্রস্ত হয়েছে ভারত, নিহত হয়েছে ভারতের নাগরিকরা, সেখানে স্বাভাবিকভাবেই ভারত পশ্চিমা বিশ্বের সহানুভূতিতে আছে। আবার ভারতের রাজনীতিতে নরেন্দ্র মোদীর যে টালমাটাল অবস্থা বিগত কিছুদিনে, এই ঘটনার পরিপ্রেক্ষিতে আমরা দেখতে পাচ্ছি ভারতের সকল রাজনৈতিক দল, যারা বিরোধী দল, তারা মোদীর পাশে এসে দাঁড়িয়েছেন। সুতরাং মোদী এখন যদি কোনো সিদ্ধান্ত নিতে চান বা পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধে জড়াতে চান, তাহলে তাদের যে গণতান্ত্রিক প্রক্রিয়া, সেখানে প্রত্যেকটি দল তাকে সমর্থনের ব্যাপারে পাশে এসে দাঁড়িয়েছেন, যেটি এই ঘটনায় যোগ করেছে একটি নতুন মাত্রা। এবং সংঘাতের সামনের দিনে এটি হতে পারে আরও একটি প্রভাবক। আপনারা কি ভাবছেন? আপনাদের মতে এই সংঘাত কোথায় গিয়ে দাঁড়াতে পারে? এই যে প্রতিক্রিয়া পাল্টা প্রতিক্রিয়া, এটা কি দুইটা দেশের যুদ্ধ পরিস্থিতি সৃষ্টি করতে পারে, নাকি দুই দেশ পরস্পরের বিরুদ্ধে সরাসরি যুদ্ধ ঘোষণা করবে? আমরা চাই এই দুই দেশের মধ্যে আলোচনার দরজা খুলুক এবং যুদ্ধ থেকে দুইটি দেশ পিছিয়ে আসুক। কারণ এই দুটি দেশের সম্পর্ক শুধু তাদের সম্পর্ক নয়, বরং পূর্ণ দক্ষিণ এশিয়ার যে নিরাপত্তা সংকট সৃষ্টি করতে পারে, সেটি থেকে দক্ষিণ এশিয়ার মানুষের মুক্তির একমাত্র পথ হচ্ছে ভারত পাকিস্তান যে দুটি প্রতিবেশী, তারা সহমর্মিতা এবং পারস্পরিক শ্রদ্ধাবোধের জায়গা থেকে যেন আলোচনার টেবিলে বসে এবং আলোচনা শুরু করে। সবাই ভালো থাকবেন, নিরাপদে থাকবেন। ধন্যবাদ।